ভাইরে, এক ভিডিওতে দেখলাম এক দিদি বলছেন, আমরা যারা আছি তারা তো আগে আওয়ামী লীগ করতাম, এখন আমরা বিএনপি কে আওয়ামী লীগ মনে করে ধানের শীষে ভোট দিব, কারণ এটা একটা পথ নেত্রীকে ফিরিয়ে আনার জন্য। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে নেত্রীকে 10 বছর পরে হলেও দেশে ফিরিয়ে আনবে। বা দিদি বা, একদম ফাটিয়ে দিয়েছেন। এইভাবে মুখের উপর সত্য বলার জন্য খুশি হয়ে আপনাকে 1 কেজি বেগুন দিলাম। এখন জায়গা বরাবর সঠিক ব্যবহার করে ঘুমিয়ে যান। আওয়ামী লীগ এক সময় না এক সময় কামব্যাক করবে এটা জানি, তবে ভেবেছিলাম অন্তত 10-15 বছরের মধ্যে কামব্যাক করতে পারবে না। কিন্তু এখন যে দেশের পরিস্থিতি, বিএনপি একদিক দিয়ে ক্ষমতায় বসবে আর অন্য দিক দিয়ে আওয়ামী লীগ কামব্যাক দিবে। বিএনপির হাত ধরেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে, কথাটা মিলিয়ে নিয়েন। আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে কার কি হবে তা তো জানি না, তবে আমার আয়নাঘর যাওয়া কনফার্ম। তাই তো আয়নাঘরে যাওয়ার জন্য নিজেকে আগে থেকেই প্রস্তুত করছি। আপনারা হয়তো জানেন না, আমি কিন্তু এখন নিয়মিত জিম করি। বলা যায় না কখন না কখন আয়নাঘর চলে যেতে হয়, তাই নিজেকে ফিট রাখা জরুরি। তাছাড়া আমি এখন প্রতিদিন সকালে 1 হালি সিদ্ধ ডিম খাই, 3টা মুখ দিয়ে আর একটা অন্য জায়গা দিয়ে, যাতে আয়নাঘরে নিয়ে গিয়ে ডিম থেরাপি দিলে খুব বেশি কষ্ট না হয়। আমার মনে হয় সালমান মুক্তাদিরেরও এই পদ্ধতি অবলম্বন করা উচিত, কারণ আওয়ামী লীগ কামব্যাক দিলে তারও আয়নাঘর যাওয়া নিশ্চিত। তার উচিত এখন থেকে ডিম থেরাপির প্র্যাকটিস করা। ডিম যেন মুরগির না হয়ে উট পাখির হয়, কারণ তার দিলে বড়টাই দিবে। লিলিফুট ফারহান, তারও উচিত প্রতিদিন সকালে ডিম থেরাপির প্র্যাকটিস করা, কারণ তারও মোটামুটি আয়না ঘরে যাওয়া নিশ্চিত। আপাকে নিয়ে সে নানা রকম উল্টাপাল্টা ভিডিও বানিয়েছে। শুধু তাই না, আপার জন্মদিনে কেক খাওয়াইছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে নাহিদ, সার্জিস, আসিফ, সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহ কিংবা আরো যারা সমন্বয়ক ছিল তাদের কি হবে? এই যে আওয়ামী লীগের যে পতন হলো, তাদের শীর্ষ নেতাদের ধরতে পেরেছেন? হাতে গোনা 2-1 বাদে সবাই তো পালিয়ে গিয়েছে। ধরা পড়েছে শুধু চুনুপুটিরা, যারা 2টা সিঙ্গারা আর বিরিয়ানির লোভে প্রিয় অভিভাবকদের পিছনে ঘেউ ঘেউ করত। এখন অনেকেই বলতে পারেন, সমন্বয়করা কখনো তাদের কর্মীদের মাঠে ফেলে পালিয়ে যাবে না। দেখেন ভাই, পাওয়ার আর টাকা 2টা খুব খারাপ জিনিস। এই 2টা জিনিস মানুষ পেয়ে গেলে পরিবর্তন হতে সময় লাগে না। কখনো ভেবেছিলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবে? যে শেখ হাসিনা সবসময় বলতো যা কিছু হোক দেশ ছেড়ে পালাবো না, দিন শেষে তো সে ঠিকই পালিয়েছে। যে ওবায়দুল কাদের সবসময় বলতো পালাবো না, দরকার পড়লে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, সেও তো পালিয়েছে। ওরা পালানোর আগে নিজেদের কথাই ভেবেছে, কর্মীদের কথা ভাবেনি। নতুন যারা রাজনীতিতে নেমেছে তারা যে এইভাবে পোল্টি মারবে না তার কি গ্যারান্টি আছে? সত্যি বলতে একমাত্র হাসনাত বাদে আর কাউকে কেন জানি ভরসা করতে পারছি না। অন্যদের দেখে কেন জানি সুবিধাবাদী মনে হচ্ছে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, নেতার ছেলে সবসময় নেতা হয়, আর যারা নেতার পিছনে চামচামি করে নিজের ক্যারিয়ার শেষ করে তারা সারা জীবন চামচাই থেকে যায়। তুমি আজ নেতার পিছনে ঘুরে সময় নষ্ট করছো, আর অন্যদিকে নেতা ছেলে বিদেশে পড়তে গেছে। 2 দিন পর নেতার ছেলে দেশে ফিরে বাপের চেয়ারে বসবে, তুমি তখন নেতার ছেলের পিছনে ঘুরবা। কোনো অঘটন ঘটলে নেতা সহ নেতার ছেলে বিদেশে পালিয়ে যাবে, আর তুমি জেলে পচো। এটাই হলো রাজনীতি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, জয় বাংলা। জিতবে ধানের শীষ, ভোট দিব দাঁড়িপাল্লায়, আর প্রধানমন্ত্রী হবে গোলাম হোসেন। এছাড়া উপায় নাই।